কল্পনা করুন এমনই এক আশ্চর্য কূপের কথা, যার পানি শুধু একবার স্পর্শ করলে মৃত মানুষ জীবিত হয়ে উঠত। হ্যাঁ, বাংলাদেশের বগুড়া জেলায় মহাস্থানগড়ে পূর্ণ নগরীতে আজও টিকে আছে সেই রহস্যময় জীবৎকুণ্ড। কিন্তু কেন এই কূপের অলৌকিক ক্ষমতা আজ হারিয়ে গিয়েছে? যুদ্ধের ময়দানে কিভাবে এই পানি মৃত সৈন্যদের প্রাণ ফিরিয়ে দিয়েছিল, জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর নতুন দর্শকরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। লোককথা অনুযায়ী 1200 থেকে 1300 বছর আগে এই বগুড়া জেলাটি শাসন করত হিন্দু ও নিষ্ঠুর এক রাজা, রাজা পরশুরাম। রাজা পরশুরাম এতটাই নিষ্ঠুর ছিল যে তার যদি কোনো প্রজা তার কথা অমান্য করত, তাকে সে একটুও দেরি না করে বলি দিতেন। ইতিহাস ঘাটলে জানা যায় 1210 শতাব্দীর মাঝখানে একজন মহান অলি শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই বল্লম দেশ থেকে মাছের পিঠে চড়ে এই পূর্ণ নগরীতে চলে আসেন এবং তিনি এই রাজ্যে এসে ইসলাম ধর্ম প্রচার শুরু করে দেন। অনেকেই তার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলেও রাজা পরশুরাম ও তার বোন শিলা দেবী কিছুতেই ইসলাম ধর্ম গ্রহণ করেনি এবং উল্টো শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধের প্রথমে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই যুদ্ধে পরাজিত হন, কারণ শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের যোদ্ধাদের সংখ্যা কমলেও রাজা পরশুরামের যোদ্ধাদের সংখ্যা কিছুতেই কমে নাই, কারণ তারা যুদ্ধে নিহত হলে তাদেরকে ওই কূপের পানি দিয়ে পুনরায় আবার সুস্থ করা হতো। পরবর্তীতে সুলতান বলকি রহমতুল্লাহ আলাই অলৌকিক ক্ষমতার মাধ্যমে জানতে পারেন যে রাজা পরশুরামের রাজ্যে একটি অলৌকিক কূপ রয়েছে, যে কূপের পানি দিয়ে মৃত সৈন্যদের আবার পুনরায় জীবিত করা হতো। পরবর্তীতে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই একটি জিনকে কাকরূপে এক টুকরা গরুর মাংস দিয়ে ওই কূপের কাছে পাঠিয়ে দেন এবং কাকটি ওই মাংসটি কূপের মধ্যে নিক্ষেপ করেন। লোককথায় জানা যায় তখন থেকে ওই কূপের ক্ষমতা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এবং তারপর থেকেই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই রাজা পরশুরামকে যুদ্ধে পরাজিত করেন। যখন এই কথা জানতে পারেন রাজা পরশুরামের বোন শিলা দেবী যে তার ভাই রাজা পরশুরাম যুদ্ধে পরাজিত হয়েছেন, তখন তিনি করতোয়া নদীর তীরে এসে নিজের জীবনকে নদীতে লাফ দিয়ে বিলীন করে দেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।